হ্যালো, কি ফুলঝুরি? হ্যাঁ বলুন। এখনো তুমি আমাকে আপনি আজ্ঞে করবে? আর কয়েক ঘন্টা পরে আমাদের বিয়ে, কয়েক ঘন্টা পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাও আপনি আজ্ঞে করছো? তুমি বলো। এক সেকেন্ড ফুলঝুরি, বলছি ভাই, আর কয়েক মিনিট পরে গিয়ে তো বউর সঙ্গে সামনাসামনি কথা বলতে পারবি। এখন ফোনে কথা বলার কি দরকার? এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। প্রেম জ্বালা যার আছে না, সে জ্বালা তুই বুঝবি না রে, যার আছে সেই বোঝে। হ্যালো, বলছি আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ অনেক কিছু বলবো, এখনই তো কথা আমাদের, প্রচুর কথা। এখন তোমরা 24x7 কথা বলবো। এতদিন বাদে মনের মতো একটা বউ পেয়েছি, তো বউয়ের সাথে সারাদিন ধরে গল্প করবো না? এই ভালো কথা, বাসর ঘরে গান শোনাবে তো? আমি এখনই বলতে পারছি না। কেন বলতে পারছো না কেন? দেখুন, আমার না খুব ক্লান্ত লাগছে। এই শোনো, এসব ক্লান্ত ফান্ত বললে কিন্তু আমি শুনবো না। বিয়ে একবারই হচ্ছে, বাসর ঘর একবারই হবে। আমি কিন্তু লালনকে ফিট করে ফেলেছি, লালন কিন্তু গান গাইবে। এই কথাটা আমাকে কেন বলছেন? তোমাকেই তো বলবো সব কথা। এতদিন অবশ্য লালনকে বলতাম। বাই দ্য ওয়ে, লালন কিন্তু খুব স্মার্ট। এই দেখো না, এখন আমার বিয়ের অনুষ্ঠানে লালনই তো আমাকে নিয়ে যাবে, তারপরে বাসরে জাগবে, বাসরে গান শোনাবে। লালন আমার কোনো কথা ফেলতে পারে না। কি করে ফেলবে বলুন? ওর তো আর অন্য কোথাও চাকরি জুটলো না, এখানেই তো কাজ করতে হচ্ছে। কি করে আপনাদের কথা ফেলবে? অন্য কোথাও লালন চাকরিটা পেল না কেন বলো তো? দেখো আবার, এখন হয়তো চাকরিটা ছেড়েও দিতে পারে। মানে লালন এই কথা আপনাকে বলেছে? আচ্ছা, আমি আর তুমি কি লালনকে নিয়ে খালি কথা বলো? দেখো, লালন কিন্তু তোমার পাস্ট, আমি কিন্তু তোমার প্রেজেন্ট। সুতরাং লালনকে ছাড়ো আর আমাকে নিয়ে কথা বলো। আর সব থেকে বড় কথা কি জানো, লালন বোধহয় চাকরিটা ছেড়েও দেবে। এই দেখো, তোমার বিয়ে হয়ে যাবে, তুমি বিদেশ চলে যাবে, লালন আর চাকরি করে কি করবে বলো? আপনাকে কে বলেছে যে আমার আর কোনো রকম ইন্টারেস্ট নেই ও বাড়িতে চাকরি করার? একদিন তুমি আমাকে কথা দিয়েছিলে, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। আমারই দোষ। এখন তো ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তবে আমি যাকে ভালোবেসেছি, অথচ যে আমার নয়, তাকে প্রত্যেক দিন চোখের সামনে দেখা যে কি যন্ত্রণার, যার হয় সেই বোঝে। চুপ করে গেলে? কি করছো এখন? কি আর করব, বসে আছি। আমি তো বেরোবো। তা তুমি কি রঙের শাড়ি পরেছো? লাল। অবিশ্বাস্য, এ তো দারুণ ব্যাপার। ম্যাচ করে গেছে তো লাল, মানে আমিও লাল তুমিও লাল। আচ্ছা, একটা ভালো কথা শোনো, লালনকে কিন্তু একটা তসরের পাঞ্জাবি দিয়েছি। আমার সব বন্ধুদের আমি গিফট করেছি, তো লালনকে একটা তসরের পাঞ্জাবি গিফট করেছি। লালন কি আপনার বন্ধু? কর্মচারীও নয়, বন্ধুস্থানীয় তো বটেই। লালন ভালো ছেলে, সবাইকে গিফট করবো, লালনকে গিফট করবো না তা কখনো হয় নাকি? আচ্ছা শোনো, বাবা তালা দিয়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে, আমি আসছি, একটু অপেক্ষা করো। কি কি শুনছো শুনি? কিছুই শুনছি না। আপনি আমার জন্য পাঞ্জাবি কিনেছেন, আমাকে পরে আসতে বলেছেন, আমি সেটা পরে এখানে দাঁড়িয়ে আছি। বাবা, এত মেজাজ দেখাচ্ছ কেন? না না, মেজাজ তো দেখাচ্ছি না। আপনাকে আমি মেজাজ দেখাতে পারি? আপনার সঙ্গে আমার মেজাজ দেখানোর সম্পর্ক? আমি আপনার অনুগত ভৃত্য। অনুগত ভৃত্য? লালন, তোমাকে এই ধুতি আর পাঞ্জাবি পরে কিন্তু দুর্দান্ত লাগছে। হ্যাঁ, তুমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারো, তোমাকে দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। এইটুকু তো আমাকে ক্রেডিট দেবে তুমি। দেখেছিস
দেখেছিস? হ্যাঁ, ও না মানে কিছু বিষয় মাঝে মাঝে বড় বেশ বাড়াবাড়ি করে। আরে একটা ড্রাইভারকে নিয়ে তোমাতামাতি করে গিয়েছে, আমার মাথায় চলছে। ও বরাবরই খেপাটে, ও আর বদলাবে না। তা যা বলছিস। এই তখন থেকে তোরা কি গুজগুজ ফুসফুস করছিস রে? যা বলার জোরে বল, চিৎকার করে বল। না কিছু না। না কিছু না কি আর বলবো? কি চিরকাল একই রকম থেকে গেলি না তুই? প্রার্থনা কর যাতে আমি চিরকাল একই রকম থাকি, পাল্টে গেলে তোদেরই বিপদ। এই চ হবে, বেরোতে হবে, বাবা তাড়া দিয়ে গেছে। এখনো জানি না কি কি রিচুয়াল সমস্ত বাকি আছে, সব রিচুয়াল করে তারপর আমি আমার বউয়ের কাছে পৌঁছবো। আমার বউ আমার জন্য লাল শাড়ি পরে অপেক্ষা করছে, আর আমি লাল পাঞ্জাবি পরে আমার বউয়ের কাছে পৌঁছবো। দুজনের মিলন কতক্ষণে হয় সেটাই দেখার। এই যে লালন, বলছি ভাইয়া, তুমি তো আমার উপর রেগে আছো, গাড়ির আবার অ্যাক্সিডেন্ট করিয়ে দিও না, আমাকে মেরে ফেলো না প্লিজ। আপনি যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে অন্য কাউকে ডেকে নিন, আমি আপনার গাড়ি চালাবো না। আরে রাগ করছো কেন? একটু তামাশা করছি। না না, সব বিষয়ে তামাশা করা চলে না স্যার। আচ্ছা সরি, সব বিষয়ে তামাশা করা চলে না, তুমি ঠিক। লালন, যেদিন আমি চলে যাব না সেদিন আমার অভাব টের পাবে। আমার কি মনে হয় লালন, আমার যদি তোমার উপর মায়া পড়ে গিয়ে থাকে না, তোমার আমার উপর মায়া পড়ে গেছে। আমি যদি তুমি ভালোবেসে ফেলে থাকি তাহলে তুমিও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছো। যখন আমি এখানে থাকবো না তখন বুঝতে পারবে হয়তো। এই চলো, কি ব্যাপার, দেরি হয়ে যাবে তো। চল চল চল, হ্যাঁ চল 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 চল। নিন স্যার, মালাটা পরে নিন, এবার এসে গেছি। হ্যাঁ, এইবার নিজে মালাটা পরবে। এবার মালা পরে বলবে যে আমি যখন মালা পরেছি তখন আমাদেরকেও মালা পরতে হবে। না বাবা, মানে তুই একা একা মানে নিজে যেগুলো পারিস সেগুলোই কর, আমাদের তো এর মধ্যে ঠেলিস না, বুঝলি? শোন, আমি না সাম্যে বিশ্বাস করি, আমি সাম্যের গান গাই। আমার কাছে বড়লোক গরিব এসব কিন্তু কিচ্ছু নেই। আমি মালিক আর শ্রমিকে বিশ্বাস করি না। শেষ হয়ে গেল ফুলঝুরি, আমাদের জীবনের সব সম্ভাবনা শেষ হয়ে গেল। ভালো থেকো, ভালো থেকো, তুমি ভালো থেকো। সত্যিই তো, এই লোকটা কত যোগ্য তোমার বলো তো আমার চাইতে। তুমি কি পেতে আমার কাছে? অভাব, অনটন, বস্তি। আমি তো আর রাতারাতি রাজপ্রাসাদ করতে পারতাম না, এই বরং ভালো হয়েছে। আর আমিও ফ্রি হয়ে গেলাম, আমারও আর কোনো টানাপোড়েন রইল না। চড়ুইও চলে এসেছে, যা যা অফিসিয়াল নিয়ম কানুন আছে সব করে নেব। যদিও এই বিয়েটা বিয়েই নয়, তবু যা করতে হয় করে নেব। থানাতে আমি সব জমাও দিয়ে এসেছি, এখন আমাকে আর পায় কে? শুধু আমার গানটা নিয়ে নাও ফুলঝুরি, আমার গান গাইতে আর ভালো লাগে না। আর কিভাবে গাড়ি চালাচ্ছ? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, এত আনমাইন্ডফুল কেন? না কিছু না স্যার, ঠিকই চালাচ্ছি। এবার কি ভাবছো বলো তো? কিছু ভাবছি না স্যার, এসে গেছি স্যার আমরা।